হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই রিডিং ভিলগ চ্যানেল মিস লিটক ডিএচকে। আমি পড়ছি কুযুক্তি পরিচিতি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি। নাওয়েদ ইকবালের লেখা একটা অসম্ভব ইন্টারেস্টিং বই। আমরা পড়তে পড়তে অনেক দূর চলে এসেছি। আজকে যে নতুন অধ্যায়টা পড়ব তার নাম হচ্ছে পূর্বধারণা। চলুন শুরু করা যাক। নিচের গল্পটা মনোযোগ দিয়ে পড়ি। মনে করি নিচের গল্পে যা বলা হচ্ছে তা সব সত্য, আর গল্পের মধ্যে কেউ মিথ্যা কথা বলছে না বা এমন কিছু বলছে না যেটা সত্য নয়। গল্পের শেষে আমি তোমাকে গল্পটার সম্বন্ধে কিছু প্রশ্ন করব। গল্পটার নাম হচ্ছে নান্দাইলের কুদ্দুসের একদিন। গলির শেষ মাথায় পৌঁছে ডানে মোড় নিল কুদ্দুস। রাজধানীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় এসে উপস্থিত হয়েছে সে। এটা বাজার এলাকা। রাস্তার দুপাশে সারি সারি রকমারি জিনিসপত্রের দোকান। এক সবজি বিক্রেতা চিল্লায় চিল্লায় সবজি বিক্রি করছে, লয়া যান, তাজা লাউ 20 টাকা, লয়া যান। কুদ্দুসের পেটের ভেতরটা মোচড় দিয়ে উঠল আবার। পকেটে শুধু একটা 2 টাকার নোট। এটা দিয়ে খিদা মেটানোর মতো ভালো কিছু কেনার উপায় নেই। চাচা, 10 নাম্বারটা কোন দিকে? এক বুড়ো দোকানিকে জিজ্ঞেস করলো সে। এক ঝুড়ি ফল নিয়ে রাস্তার পাশে বসে আছে বুড়োটা। মাথা তুলে কুদ্দুসের দিকে তাকালো সে। আঙ্গুল দিয়ে একদিকে ইঙ্গিত করলো। ওই দিকে, বলল বুড়োটা। হাঁটতে লাগলো কুদ্দুস। রাতে কোথায় থাকবে সেই চিন্তাটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। অভিশপ্ত নগরীর অভিশপ্ত জীবন। বিড়বিড় করে উঠল সে আপন মনে। এদিকটা বেশ গরম। গায়ের চাদরটা খুলে গামছার মতো কাঁধে ঝুলিয়ে রাখল সে। চাদরটা সামলাতে সামলাতেই লম্বা দাড়িওয়ালা লোকটাকে চোখের কোণে ধরা পড়ল ওর। এক ভাতের হোটেলের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে ইশারা করে ডাকছে ওকে। এইদিকে আসেন, আরে এইদিকে আসেন, চিন্তা নাই, আমাকে আপনার ভাই মনে করেন, লোকটা বলল। এবার একটু ব্যস্ততার সাথে হাত দিয়ে ইশারা করলো আবার। কুদ্দুস এগিয়ে যায়। কার সাথে কথা বলছি সে ব্যাপারে সাবধান থাকতে হবে, নিজেকে মনে করিয়ে দিল ও। কাছে এগিয়ে আসতেই লোকটা 2 হাতে ওর হাত চেপে ধরল। কানের কাছে মুখ নিয়ে আসে, প্রায় ফিস ফিস করে বলে উঠল লোকটা, আপনারে আমি চিনা ফেলাইছি, আপনি নান্দাইলের কুদ্দুস না? আপনি তাড়াতাড়ি আমার সাথে আসেন। হোটেলের পেছনের দরজা দিয়ে দ্রুত কুদ্দুসকে ভেতরে ঢুকিয়ে নেয় লোকটা। রোদ্দুজ্জ্বল বাইরের তুলনায় ঘরটা প্রায় অন্ধকারাচ্ছন্ন। রৌদ্র উজ্জ্বল বাইরের তুলনায় ঘরটা বেশ অন্ধকারাচ্ছন্ন। একটা টিমটিমে দুর্বল বাল্বের আলোয় অন্ধকার তেমন দূর হচ্ছে না। অন্ধকারের চোখ সরিয়ে নিতে কিছুক্ষণ সময় লাগলো। ছোট গুদাম ঘরের মতো কামরাতে দাঁড়িয়ে আছে সে। নিচু ছাদ, একপাশে একটা টেবিল আর চেয়ার, কোনায় নানা রকম বস্তা ডাই করে রাখা। পুরনো মশলার আর তামাকের গন্ধ নাকে আসলো ওর। লোকটা আরেক ঘরে চলে গিয়েছিল। এক হাতে পানির গ্লাস, আরেক হাতে একটা ভাতের থালা। আপনারা দেখে বুঝছি না খায়া আসেন, লন সেটা খায়াল। ভাত আর তার সাথে ডাল আর সেদ্ধ ডিম। কুদ্দুস দেরি করল না, গ্লাসের পানি দিয়ে হাত ধুয়ে খেতে বসে গেল সে। শক্ত ভাব, গলা দিয়ে নামতে কষ্ট হলো।
ডালটাও টক, কিন্তু এখন খিদের চোটে এটাই অমৃত মনে হলো কুদ্দুসের কাছে। লোকটা চেয়ার টেনে পাশে বসলো, আগ্রহ করে ওর খাওয়া দেখছে সে। আজকের রাতটা এখানেই থাইকা যান, এলাকায় পুলিশ অহনো ঘুরতাছে, বাইরে ঘোরাঘুরি করাটা আপনার জন্য ঠিক হইব না, বলল লোকটা। বাড়ি কই আপনার? ময়মনসিংহ নাকি? হালকা আলাপ চালানোর চেষ্টা করলো কুদ্দুস। হ্যাঁ, ঠিকই ধরছেন, উত্তর দেয় লোকটা। আপনার সাথে দেখা হবার একটা আশা আসিল মনে মনে, হয়ে যাবে চিন্তাও করি নাই। আপনি কয়দিন হলো শহরে? গতকালই আসলাম, অল্প উত্তর দেয় কুদ্দুস। সকালের খবর বোধহয় দেখেন নাই, লোকটা বলে। পুলিশ তো সংবাদ সম্মেলন করে আপনাকে ধরার কথা বলছে, কেউ সন্ধান দিলে লাখ টাকা। কথা শেষ করতে পারে না লোকটা, বাইরের দরজায় ধুম ধুম করে কেউ আঘাত করে। দুর্বল ছিটকানি ধাক্কার চোটে সরে যায়, ধরাম করে দরজা খুলে সাথে সাথে উর্দি পরা কয়েকজন পুলিশ ঢুকে পড়ে। মাঝের জন মনে হচ্ছে অফিসার, চোখে কালো সানগ্লাস, ঠোঁটের ফাঁকে দাঁত খিলানোর কাঠি ঝুলে আছে। খনিটা কোথায়? জিজ্ঞেস করলো অফিসার, খসখসে গলার স্বর। কুদ্দুস দেখে দাড়িওয়ালা লোকটা ওদের হাত নেড়ে কি জানি বলার চেষ্টা করছে। পাশের দরজা দিয়ে বের হয়ে যাবে কিনা দ্রুত চিন্তা করছিল কুদ্দুস। এমন সময় পেছন থেকে ওর হাত চেপে ধরল কেউ। ঘাড় ঘুরিয়ে দেখে এক বোরখা পরা লম্বা মতন এক মহিলা ওর দিকে তাকিয়ে আছে। আপনি আমার সাথে আসেন, প্রায় ফিস ফিস করে বলল মহিলাটা। আরেক দরজা দিয়ে ওকে নিয়ে চলল মহিলা। এই দরজা দিয়ে বের হয়ে যান, একটা গলিতে গিয়ে উঠবেন, গলি ধরে যাইতে থাকবেন যতক্ষণ না আপনারে দেখা না যায়। মহিলা দরজা দিয়ে ওকে প্রায় ঠেলে বের করে দিয়ে পর্দার আড়ালে অদৃশ্য হয়ে গেল। দরজা দিয়ে বের হয়ে অন্ধকার এক গলিতে নিজেকে আবিষ্কার করলো কুদ্দুস। কিছুক্ষণ দাঁড়িয়ে কি করবে ভাবার চেষ্টা করলো ও। সবকিছু যেন একটা দুঃস্বপ্ন। গলির শেষ মাথায় পৌঁছে ডান দিকে মোড় নিল কুদ্দুস। রাজধানীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় এসে উপস্থিত হয়েছে সে। এটা একটা বাজার এলাকা। রাস্তার দুপাশে সারি সারি রকমারি জিনিসপত্রের দোকান। এক সবজি বিক্রেতা চিল্লায় চিল্লায় সবজি বিক্রি করছে। লয়া যান, তাজা লাউ 20 টাকা, লয়া যান। মজার না? হ্যাঁ, পূর্ব ধারণা। এটা একটা গল্প। লেখক বলছে যে একটা নান্দাইলের কুদ্দুস নামের একটা লোকের সাথে একদিন একটা ঘটনা ঘটে গেছে। সে একটা রাজধানীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় হাজির হয়েছে এবং সে খুবই ক্ষুধার্ত এবং একটা বৃদ্ধ লোকের সঙ্গে তার একটা ইন্টারাকশন হয়। বৃদ্ধ বলতে মধ্যবয়স্ক দাঁড়িয়ালা যেহেতু বলেছে, ধরিলাম একটু মধ্যবয়স্ক একটা লোক, তার সাথে দেখা হচ্ছে। তার শুনে মনে হচ্ছে ওই টাইপের একটা লোক আমার কাছে শুনে, এবং মাত্র দেখা হচ্ছে এবং ওখান থেকে আমরা জানতে পারি যে ওকে পুলিশ খুঁজছে, কুদ্দুসকে। এবং তারপরেই একটা অলৌকিক, একটা আনন্যাচারাল বা সুপার ন্যাচারাল ঘটনা ঘটে যে ওকে একটা মহিলা বোরখা পরা এসে ওই দোকানটা থেকে বের করে নিয়ে যায় এবং বের হওয়ার পর ও আবার ডানে মোড় নেয়। গল্পটা শুরু হয় যে কুদ্দুস রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে ডানে মোড় নেয় এবং ডানে মোড় নিয়েই সে দেখে যে রাজধানীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় চলে আসছে, যেখানে একটা সবজি বিক্রেতা চিল্লায় চিল্লায় লাউ বিক্রি করতেছে। লয়া যান, তাজা লাউ 20 টাকা, লয়া যান। তো এবং তার পকেটে আছে মাত্র 2 টাকা এবং তার অসম্ভব খিদা। সে একটা চাচাকে জিজ্ঞেস করছে 10 নাম্বার কোন দিকে।
সো এই যে একটা গল্প শুনে আমাদের মাথায় কিছু পূর্ব ধারণা কিন্তু চলে আসে। এই পূর্ব ধারণা যে চ্যাপ্টারটা আজকে পড়লাম, এটা আরেকটা অধ্যায় আছে, সেটা আমি নেক্সট উইকে পড়বো, নেক্সট ভিডিওতে পড়বো। নেক্সট এই উইকেরই ফ্রাইডেতে ভিডিওটা আমি করবো। সো এই নান্দালে কুদ্দুসের পূর্ব ধারণা এবং এই পূর্ব ধারণা কি, এই দুইটা আগে আমরা এই পূর্ব ধারণাটা পড়েছি, এই পূর্ব ধারণাটা আমরা একটা গল্প শুনলাম এবং এই বেসিস অন দ্যাট গল্প আমরা এখন কিছু প্রশ্নের উত্তর দিব। নিচের বাক্যগুলো পড়ো আর টিক দাও যদি ক তোমার মনে হয় বাক্যটা সত্য, অথবা খ তুমি জানো না বাক্যটা সত্য কিনা। তোমার উত্তর দাগানোর সময় গল্প থেকে যেটুকু জানতে পেরেছো শুধু তার মধ্যে থাকার চেষ্টা করো। দাগানোর সময় তুমি তোমার উত্তরটা যাচাই করে নিতে পারো, যদি দরকার পড়ে গল্পটা আবার পড়ে নিতে পারো। কোয়েশ্চেন নাম্বার 1, নান্দাইলের কুদ্দুস একজন পুরুষ মহিলা নয়, সত্য নাকি জানি? হ্যাঁ, নান্দাইলের কুদ্দুস নামটা আমরা জানি এটা একটা পুরুষেরই নাম, আমরা ডেফিনেটভাবে জানি। কুদ্দুস যাচ্ছে, তার পকেটে 2 টাকা, পকেটে শার্ট প্যান্ট পরে আছে, ডেফিনেটলি ওটা ছেলে, এবং গায়ে একটা চাদর হচ্ছে সেটাকে গামছার মতো করে ঝুলিয়ে রাখতে চাইতেছে সে। তাহলে এটা ছেলেই মনে হচ্ছে আমার কাছে। মানে এই গল্পের এখানে বলে দিয়েছে যে আমাদের নিজে থেকে কিছু ইনভেস্টিগেশন করা দরকার নেই, সোফার গল্পটার মধ্যে থেকেই আমরা যা পড়েছি বা যা জেনেছি এই গল্পটার ক্যারেক্টারগুলো সম্পর্কে, সেই জানার মধ্যে থেকে অ্যান্সার করলে হবে। সো সেকেন্ড কোয়েশ্চেনে যাই। কুদ্দুস একটা শহরে ছিল, ইয়াস, এটা কি সত্যি নাকি জানি না, এটা সত্যি। কুদ্দুস একটা রাজধানী শহরে ছিল, হ্যাঁ এটা একটা সত্যি। রাজধানী সবচেয়ে ঘন বসতিপূর্ণ বলেছে, এটা সত্যি। কুদ্দুস বাংলাদেশে ছিল, এটা সত্যি নাকি জানি না। এখন নান্দাইল তো আমরা জানি নান্দাইল বাংলাদেশেরই একটা জায়গা, তাই না? টাঙ্গাইল, নান্দাইল নামে আদৌ কিছু আছে নাকি জানি না, তবে নান্দাইল শুনে আমার টাঙ্গাইলের কথা মনে পড়ছে। এটা কি বলতে চাইছে কুদ্দুসের সবচেয়ে কুদ্দুস কি বাংলাদেশে ছিল? পুলিশ ঘোরাঘুরি করতেছে, এটা ঠিক আমরা জানি না, এটা আমরা বলতে পারছি না এটা কি সে বাংলাদেশে আছে নাকি। 4 নম্বর প্রশ্ন, কুদ্দুস কি বাংলাদেশে ছিল? এটা যদি আপনাদের কারো কাছে মনে হয় এই গল্পটা শুনে কোনো একটা ইঙ্গিত থেকে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ ও বাংলাদেশের, তাহলে এটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না, সিরিয়াসলি। আচ্ছা, আমি পরে কোয়েশ্চেনে যাই। কুদ্দুস শহরের সবচেয়ে ঘন বসতিপূর্ণ এলাকায় ছিল, এটা কি সত্য নাকি জানি না। হ্যাঁ ওটা এটা সত্য, ঘন বসতিপূর্ণ এলাকায় ছিল। 6 নম্বর হচ্ছে কুদ্দুস ভাড়াটে খুনি শিল্পপতি আফজাল চৌধুরীকে সে খুন করেছে। নো, এটা আমরা জানি না, কারণ এখানে বলেই দিয়েছে যে গল্পটার মধ্যে থাকতে, গল্পটা আমরা এমন কোনো ইঙ্গিত এখনো পাইনি। কুদ্দুসের গায়ে একটা চাদর ছিল, ইয়াস, এটা কি সত্যি নাকি জানি না, ইয়াস এটা সত্যি। কুদ্দুসের বয়স 40-এর উপরে, এটা আমরা ঠিক বলতে পারছি না কুদ্দুসের বয়স ঠিক কত। হ্যাঁ সে একটা বয়স্ক দাঁড়িয়ে গেল একটা লোক বলেছে, একটা যুবক বলে নাই। রাজধানী সবচেয়ে ঘন না, কুদ্দুসের বয়সটা আমরা আসলে আন্দাজ করতে পারছি কি? অনেক ঘুরে করেছে, আরও না, হতে পারে মাঝ বয়সী, কিন্তু আমরা এই গল্প থেকে সেই ইনফরমেশনটা এখনো সোফা পাচ্ছি না, এটা হচ্ছে জানি না। সো এটা অ্যান্সার হবে জানি না, আমার কাছে মনে হচ্ছে এটা অ্যান্সার হবে জানি না। 8 নম্বর কোয়েশ্চেন, যে কুদ্দুসের বয়স 40-এর উপর। 9 নম্বর কোয়েশ্চেন চলে যায়, দাড়িওয়ালা লোকটা কুদ্দুসের বন্ধু ছিল। না, এটাও আমরা ঠিক জানি না, তবে লোকটা হ্যাঁ কুদ্দুসকে চিনি এবং কুদ্দুসের সঙ্গে তার দেখা করার ইচ্ছা ছিল। সেখানে বলছে আপনার সাথে দেখা হওয়ার একটা আশা আসছিল মনে মনে, হয়ে যাবে চিন্তাও করি নাই। আপনি কয়দিন হইল শহরে আসছেন? এই তো গতকালকে আসলাম, এটা কুদ্দুস উত্তর দেয়। সো আমরা এটা বলতে, এই দাড়িওয়ালা লোকটা কুদ্দুসের বন্ধু ছিল, সত্য নাকি জানি না, আমি বলবো এটা জানি না। দাড়িওয়ালা লোকটা কুদ্দুসকে একটা খাবারের হোটেলের ভিতরে নিয়ে গেছিল, ইয়াস। এটা আমরা যদি পড়ি, হাত সেরা করে ডাকছেন ওই চেঞ্জে ফাঁসি, আপনারা আমি চিনি ফেলে চলেন নান্দালে কুদ্দুস না, আপনি তাড়াতাড়ি আমার সাথে আসেন। হোটেলের পেছনের দরজা দিয়ে দ্রুত কুদ্দুসকে ভেতরে ঢুকিয়ে নেয় লোকটা, হোটেলের পিছনের দরজা দিয়ে। সো ইয়াস, এটা কি ভাতের হোটেল ছিল নাকি এটা আমরা ঠিক জানি না। একটা ভাতের হোটেল, ইয়াস, এখানে লেখা আছে এক ভাতের হোটেলের সামনে দাঁড়িয়ে হাত ইশারায় ওকে ডাকছে, কুদ্দুসকে দাঁড়িয়ে লোকটা ডাকছিল, ইয়াস, হোটেলের ভিতরে গিয়েছিল। 11 নম্বর, দাড়িওয়ালা লোকটা ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলছিল, ইয়াস, এটা জানি নাকি সত্য। 12, দাড়িওয়ালা লোকটার বাড়ি ময়মনসিংহ, সত্য নাকি জানি না, সত্য। দাড়িওয়ালা লোকটা খুব সম্ভবত ভাতের হোটেলে কাজ করে,
যেহেতু সে হোটেলের পিছনে সত্য হতে পারে, কারণ খাবার যেহেতু এনে দিয়েছে এত স্পন্টেনিয়াসলি, সো এটা আমার কাছে সত্য মনে হচ্ছে। দাড়িওয়ালা লোকটা কুদ্দুসকে ভাত, ডাল আর ডিম সিদ্ধ খেতে দিয়েছিল। এটা কি সত্য নাকি জানি না। 14 নম্বর কোয়েশ্চেন, এটা হচ্ছে সত্য। 15 নম্বর কোয়েশ্চেন চলে যাই। পুলিশের হাত থেকে পালাবার পথ খুঁজছিল কুদ্দুস। এটা কি সত্য নাকি জানি না। হ্যাঁ, এটা সত্য, কারণ বলছে যে আপনাকে খোঁজার জন্য চারপাশে পুলিশ এখনো আছে। সংবাদ সম্মেলন করে আপনাকে ধরতে বসছে। আপনি এখন শহরে কি করছেন, এখানে করেন, বাইরে ঘোরাঘুরিটুকু আপনার জন্য নিরাপদ না, এটা বলছে। সো সত্য যে পুলিশের হাত থেকে পালাবার জন্য কুদ্দুস লুকাচ্ছিল, এটা সত্য হবে। 17 নম্বর, ভাত খেতে কুদ্দুসের কষ্ট হচ্ছিল। সত্য, কারণ ভাতটা শক্ত ছিল। কুদ্দুস ভাত খেয়েছিল, ইয়েস। এটা কি সত্য নাকি জানি না। 18 নম্বর কোয়েশ্চেন, অবশ্যই এটা সত্য। হোটেলে ভাতের সাথে ডাল আর ডিম সেদ্ধ রান্না করা হয়েছিল। হোটেলে ভাতের সাথে, এটা আমি হোটেলে ভাতের সাথে ডাল আর ডিম সিদ্ধ রান্না করা হয়েছিল আমরা জানি না, তবে কুদ্দুসকে খেতে দেওয়া হচ্ছিল। খালি এই 3টা রান্না করা হয়েছে কিনা আমরা ঠিক জানি না। যদি আমি প্রশ্নটা ভুল না বুঝে থাকি, এটা আপনাদের কাছে আমার প্রশ্ন থাকে যে 19 নাম্বার, হোটেলে ভাতের সাথে ডাল আর ডিম সিদ্ধ রান্না করা হয়েছিল। এটা কি সত্য নাকি জানি না। হোটেলে কি রান্না করা হয়েছিল আমরা জানি না, কুদ্দুসকে কি খেতে দেওয়া হচ্ছিল সেটা আমরা জানি। তাহলে 20 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনটা আপনার যারা বুঝবেন আমাকে জানাতে হেল্প করবেন প্লিজ কমেন্টে, ডেফিনেটলি। লম্বা মহিলাটা, 20 নম্বর, লম্বা মহিলাটা কুদ্দুসকে পালাতে সাহায্য করেছিল। ইয়েস, লম্বা মহিলাটা কুদ্দুসকে পালাতে সাহায্য করেছিল। একটুর জন্য কুদ্দুস পালাতে পেরেছিল। হ্যাঁ, একটুর জন্য পালাতে পেরেছিল বলা যায়, কারণ সে যে রাস্তা দিয়ে শুরু করেছিল হোটেল থেকে ঢোকার পর আবার ওই রাস্তায় চলে আসছে। এটা মনে হচ্ছে একটা ঘোর, সে কোনো একটা ঘোরে কোনো একটা লুপে বা কোনো একটা মরিচিকার মধ্যে আটকে পড়েছে, ওটাও হতে পারে। এই গল্পের শেষ নেই। অবশ্যই এটা সত্যি। গল্পটা আসলে কি হলো আমরা কিন্তু বুঝি না, কারণ শেষে যে একটা রহস্য আছে যে সে ঘুরে আবার আগের রাস্তায় আগের সিনারিতে চলে আসছে। তাহলে এটা কি ছিল? এটা কি আদৌ সত্য ছিল, নাকি এটা একটা কল্পনা ছিল, নাকি এটা একটা ভ্রম ছিল, নাকি ওর স্বপ্ন ছিল, কি ছিল? সো এই পূর্ব ধারণা, এই অধ্যায়ের পরের অধ্যায়টার নাম হচ্ছে পূর্ব ধারণা কি। সো আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস, এটা একটা দারুণ ইন্টারেস্টিং বিষয় হবে। আমি শিওর যে লেখক এখানে খুবই ইন্টারেস্টিংভাবে আমাদেরকে বর্ণনা করেছেন যে কীভাবে কোনো একটা জানি না, কোনো একটা পূর্ব ধারণা বা কোনো একটা গল্প শুনে আমাদের মনে আগে থেকেই যে প্রিসেট কিছু বিষয় সেট হয়ে যায়, সেদিকে যাচ্ছে নাকি উনি অন্য কিছু ইন্ট্রোডিউস করবে পরের অধ্যায়তে, আমি ঠিক জানি না। সো দেখা যাক। কুযুক্তি পরিচিতি, অ্যান ইন্ট্রোডাকশন টু লজিক্যাল ফ্যালাসি, নাওয়েদ ইকবালের লেখা অসম্ভব সুন্দর একটা বই, যেটা আমি পড়ছি আমার এই রিডিং ভিলগ চ্যানেল মিস লিটক ডিএচকেতে। সো কি বলবো আর, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। অবশ্যই যদি আমার এই বই পড়া অভিযান, আমার এই রিডিং ভিলগ চ্যানেল মিস লিটক ডিএচকে আপনাদের ভালো লেগে থাকে এবং বিন্দু মাত্র যদি মনে হয় যে একটু অ্যাপ্রিসিয়েট করা উচিত, তাহলে একটা কমেন্ট আর একটা বেল বাটনটা ক্লিক করে রাখতে ভুলবেন না। তাহলে খুবই খুশি হব এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো আর কি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। কুযুক্তি পরিচিতি, নেক্সট পর্বটা খুব ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। সো নেক্সট পর্ব দেখার আসেন।